আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ফাতেমাস কিচেনে। চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটি আমি রান্না করিনি, করেছে আমার ছোট ভাইয়ের বউ। বাচ্চাদের জন্য সন্ধ্যার নাস্তায় চাউমিন রান্না করছে, তাই ভাবলাম আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করি। আশা করি আজকে আমার এই রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে দেখা শুরু করবেন। চাউমিন রান্নার জন্য এখানে যে চাউমিনের নুডলসটা আছে সেটা সে সিদ্ধ করে নিয়েছে। আর চাউমিন রান্নার জন্য এখানে কিছু চিকেন সে আগেই আদা রসুনের পেস্ট আর সয়া সস লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিল 10 মিনিটের জন্য। এখানে গাজর কুচি, ক্যাপসিকাম 2 কালারের আর মরিচ কুচি করে নিয়েছে। এখন ডিমের স্ক্রাম্বল তৈরি করে নিচ্ছে চাউমিনের জন্য। এখানে 4টা ডিম নিয়েছে, সেটা সে ডিমের স্ক্রাম্বল তৈরি করে নিচ্ছে। আর আজকের চাউমিনটা খুবই সিম্পলভাবে রান্না করেছে, কিন্তু খেতে খুব ভালো লেগেছে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু বাবার বাড়ি বেড়াতে এসেছি, এখন তো আর আমি কোনো রেসিপি তৈরি করব না, তাই ভাবলাম ভাইয়ের বউ যেটাই তৈরি করছে সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আশা করি ভালো লাগবে। ডিমের স্ক্রাম্বল তৈরি শেষ। এখন ওই সবজিগুলো দিয়ে দিল তেলের মধ্যে, আর দিয়ে দিচ্ছে ম্যারিনেট করা চিকেন। এখন চিকেনটাকেও ভেজে নিয়েছে। চিকেনটা ভাজা বা সিদ্ধ হওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছে টমেটো সস পরিমাণ মতো, দিয়ে নেড়ে চেড়ে অনেকটা সময় রান্না করে নিয়েছে। এখন আগে থেকে যে সিদ্ধ করেছে নুডলসগুলো সেগুলো দিয়ে দিচ্ছে। আর দেখতে পাচ্ছেন নুডলসটা কত ঝরঝরা সুন্দর হয়েছে। আর চাউমিন রান্না করার ক্ষেত্রে চাউমিনের নুডলসটা পারফেক্টভাবে সিদ্ধ করতে পারলে চাউমিনটা রান্নার পর কিন্তু অনেক বেশি ঝরঝরা হয়, দেখতেই সুন্দর লাগে আর খেতেও কিন্তু ভালো লাগে। আর এদিকে ডিমের স্ক্রাম্বলটা চাউমিনের উপর দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছে, আর রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে। আর এই যে মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও খুব ভালো ছিল। আর আজকে আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।